सुर में गाना सीखिए पाधानीसा ऐप के साथ AI पावर्ड पर्सनल म्यूजिक टीचर फ्रॉम सारेगामा। স্যার শিবশঙ্কর কি হয়েছে শিবশঙ্কর? বিল্লু আর নাগিনা আমার চোখের সামনেই পর্ণা দেবীকে গুলি করে মেরেছে। আমি তো হসপিটাল অবধি যেতে পারিনি। পর্ণা দেবী পাশের ঘরেই আছেন। তারপর আমারও প্রায় শেষ সময়। স্যার ঝাঁচি ওর বাগান বাড়িতেও হোলি বানাচ্ছে। স্যার ডিজিপি সাহেবের ফোন। হ্যালো স্যার, স্যার একটু আগে আমার স্ত্রী আর শিবশঙ্কর বটব্যালকে ঝাঁঝির লোকেরা গুলি করে মেরে ফেলেছে, তাই আমি ঝাঁঝির বাগান বাড়িতে যাচ্ছি। মিস্টার সেলিম, ইয়েস স্যার। আপনি ইমিডিয়েটলি একটা জিপ নিয়ে একটা ফোর্স নিয়ে আপনি এক্ষুনি বাগান বাড়ি চলে যান, আমি ওখানে পৌঁছচ্ছি। सारा रारा सटका उठा के दिया पटका भूलन में जाके लटका क्योंकि सारा रारा सटका। होली आई आई रे ए होली आसमाने ते फेकलाम रंग भिजलो काल चोली। होली आई होली रंगे रंगे छेए गेलो पेड़ जमीन पकड़ी पीछे पीछे दौड़े आशे आमार प्यारी छोकरी क्योंकि होली आई रे होली आसमाने ते फेकलाम रंग भिजलो काल चोली। होली आई होली চারিদিকে এত রং সেজেছে সব সঙ্গ বাবু নিজে জানেন না, বাবু নিজে জানেন না কিসকা বিপি কিসকা মরে কেউ তো মানে না। বাবু নিজে জানেন না, বাবু নিজে জানেন না। ফুল দিলাম প্যার দিলাম, ফুল দিলাম প্যার দিলাম সব দিলাম তোকে, দেখি এবার আমার রাস্তা কিসনে ফিরে রোকে। হোলি আই হোলি चूड़ी खरीदे चोली खरीदे, चूड़ी खरीदे चोली खरीदे मरे तू कैसा सोच ले। होली बहाने बाजू पकड़ ले मिले तो चल लाल पहले। होली आई होली সত্যি বলি 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 বলা হলো না যতই ভাবি মন ছুপাবো মন মানে না। সত্যি বলি 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 বলা হলো না যতই ভাবি মন ছুপাবো মন মানে না। मुझे ओ चाहने वाली है बड़ी भोली रंगेर चेयो बेशी प्यारी तार होंठेर लाली क्योंकि 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 होली आई आई रे ए होली आसमाने ते फेकलाम रंग भिजलो कार चोली। होली आई होली 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 होली आई होली।
মাস্টারমশাই বলুন কি খবর? না মানে বলছিলাম যে আজ তো হোলির দিন, তা ওই রামরতন ঝায়ের এগেনস্টে কোনো কেস না দিয়ে থাকলে ওকে যদি আজকে একবার ছেড়ে দিতে তো বড় ভালো হতো। মাস্টারমশাই একবার আমার জন্মদিনে একটা সাইকেল কেনার জন্য আমি খুব কান্নাকাটি করেছিলাম। তখন আমার বাবা আমাকে বলেছিলেন, এই যে বাবু, সরকার বাহাদুর আমাকে যা মাইনে দেন তাতে ওই দামি সাইকেল কিনে দেওয়ার ক্ষমতা আমার নেই। তাও যদি তুমি এরকম জেদ ধরো তাহলে মাইনের টাকা কুড়োচ্ছে না বলে ওটা আমি ঘুষের টাকা কিনে দেবো, কি বলো? হ্যাঁ, তুমি আমার জন্য ঘুষ নেবে? নিশ্চয়ই নেবো। তোমার মতন অবুঝ সন্তানের বাবারই তো ঘুষ নেয়, আমিও নেবো। তবে একটা শর্ত আছে। কি শর্ত? শর্ত একটাই, যখন তোমার স্কুলের বন্ধুরা জিজ্ঞেস করবে সাইকেলটা দেখে কোত্থেকে পেয়েছো, তখন তোমায় পরিষ্কার করে বলতে হবে আমার বাবা তো মাইনের টাকা দিয়ে কিনে দিতে পারেনি, তাই সেটা আমাকে বাবা ঘুষের টাকায় কিনে দিয়েছে। ঠিক? এই বলতে পারবে তো? না। তোমার সম্পর্কে আমি এই কথা বলবো? নিশ্চয়ই বলবে। পরশুদিন তোমাকে কাগজ থেকে একটা খবর পড়ে শুনেছিলাম না, না খেতে পেয়ে বাবা তার ছেলে মেয়ে ও স্ত্রীকে গলা টিপে মেরে ফেলেছে। যে দেশের অর্ধেকের উপর লোক প্রায় দুবেলা অনাহারে থাকে, সে দেশের মানুষের হার যাই হোক বিলাসিতে মানায় না।
শত শত পাপে, কত শত শত পাপে, দুঃখের দারুণ তাপে তোমার ভুবন প্রভু চলে যায়। কেন সব দেখেও তুমি দেখো না, কেন সব দেখেও তুমি দেখো না, কত শত শত পাপে, দুঃখের দারুণ তাপে তোমার ভুবন প্রভু চলে যায়।
চেয়েছি যারে আমি, চেয়েছি যারে আমি, গিয়েছে সরে সরে, গিয়েছে সরে সরে, বেদনার কোন আধারে, চেয়েছি যারে আমি, গিয়েছে সরে সরে, গিয়েছে সরে সরে, বেদনার কোন আধারে, চেয়েছি যারে আমি। বেলোয়ারি বাতির আলো বারে বারে নিভে গেল, বেলোয়ারি বাতির আলো বারে বারে নিভে গেল, প্রাণের জলসা ঘরে রঙিন ফুলের ছড়ে, যে আসে যায় সে ফিরে, চেয়েছি যারে আমি, গিয়েছে সরে সরে, বেদনার কোন আধারে, চেয়েছি যারে আমি। ফুরাতে ফুরাতে রাত শেষ হয়ে যাবে, তবুও জানি না আমি ভোর হবে কি না হবে। ফুরাতে ফুরাতে রাত শেষ হয়ে যাবে, তবু জানি না আমি ভোর হবে কি না হবে। বলো না সুখের কথা, মনে আমার লাগে ব্যথা, বলো না সুখের কথা, মনে আমার লাগে ব্যথা, চোখে জল আসে নেমে ভালোবাসার নামে, জাগিরা টাকা বাসরে, চেয়েছি যারে আমি, গিয়েছে সরে সরে, গিয়েছে সরে সরে, বেদনার কোন আধারে, চেয়েছি যারে আমি। লালি শোন, এরকম আঙুল হিলিয়ে কথা বলবি না।
আমি কি তোর বিবি নাকি? আরে শোন শোন, ফালতু বাত ছোড়। রামরতন ঝা ছেলে সঞ্জুকে ছেড়ে দে। আহা, ছেড়ে দে। সঞ্জু আমাকে প্যার করে। আমরা আমরা दूसरा जगह গিয়ে ঘর বসাবো। আরে दूसरा जगह গিয়ে ঘর বসাবো? আরে ঘর বসাবার আগে সব তোড় ফোড় করে দেবো রে। এ লালি, এসপি চন্দন রায়ের মতো লোকও ঝাঁঝির হাত থেকে রেহাই পায়নি। আরে আলী ভাই তো কোন ছাড়, কিছু বুঝলি? ঠিক আছে, আমি সঞ্জুকে ছেড়ে দেব, কিন্তু আলী চাচা তোমরা কেউ ক্ষতি করবে না। আমার ভেতরে যে আগুন জ্বলছে, সে আগুন কোনোদিন নিভবে না। ও জিন্দেগি ভর চলতেই থাকবে। বুকের মাঝে আগুন জ্বলে নিভেও কেন নিভে না বুকের মাঝে
জগন্নাথ নাও তুমি খাইয়ে দাও খাও টিনটিনকে তুমি প্রথম দাও দাও স্যার ওয়্যারলেসে জরুরি খবর আছে, একবার আসো। তুমি খাও খাও আমি আসি হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। বাবা এসো। না বাবা, আমি থাকতে পারছি না। তুমি আমার জন্মদিনেও বাড়ি থাকবে না? কত পুজো বড় কঠিন বাবা, তোমার ছেড়ে যেতে আমার খুব খারাপ লাগছে। মা থাকলে তোমায় কখনোই যেতে দিত না। ছেলের জন্মদিনে বাবার না থাকাটা অশুভ। তুমি যখন বড় হবে তখন বুঝতে পারবে। কিছু লোক তাদের কর্তব্য পালন করে বলেই সমাজের বাকি লোকেরা কর্তব্য পালন না করলেও সভ্যতা এগিয়ে চলে, তাদের গায়ে দাগ লাগে না। আর যারা কর্তব্য পালন করে তারা নিজেদের পরিবারকে কিছুটা বঞ্চিত করে ঠিকই, কিন্তু বহু পরিবার যে তাদের দিকে তাকেই বেঁচে থাকে, সেটা কি কখনো অশুভ হতে পারে বলো? আচ্ছা বাবা, তুমি তাড়াতাড়ি যাও, তোমার দেরি হয়ে যাবে। শাবাশ বেটা, একেই বলে সুবিমল বাবুর নাতি। না, একেই বলে চন্দন রায়ের ছেলে। গোলাপ গোলাপ কথা বলো না, গোলাপ গোলাপ কথা বলো না, চুপ করে তুমি শুধু চেয়ে থেকো না। অভিমানী ও রানী কথা বলো না, গোলাপ গোলাপ কথা বলো না। ঈশ্বর নামে এক মাঝি ছিল, মায়ের কাছে চেয়েছিল, শখ ছিল বুকের মাঝে, হাত জোড় করে একা সাঞ্জে, সন্তানেরা তার যেন থাকে দুধে ভাটে। এই রাতে হাতে হাতে হাত রাখো না, গোলাপ গোলাপ কথা বলো না, গোলাপ গোলাপ কথা বলো না। সুভদ্রা যে অর্জুন দ্বারা কুরুক্ষেত্রে পুত্র হারা, চেয়েছিল তার
কথা বলো না গোলাপ গোলাপ কথা বলো না গোলাপ গোলাপ আর বলো না গোলাপ গোলাপ আর বলো না আপনি তো জুনুসগড়ে নতুন, আপনার নিজস্ব অফিস থাকা সত্ত্বেও আপনি এই থানাতে বসেই বেশি কাজ করেন কেন? আমার বাবার স্মৃতি মনে করে। শুনেছি আপনি খুব পড়াশোনা করেন, তা আপনার জীবনের শ্রেষ্ঠ বই কি? গীতা। কোনো বিদেশি বই? দেখুন, মহাভারত, রামায়ণ আর গীতা পড়লে অন্য কোনো বই পড়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। একটু অন্য ধরনের প্রশ্ন করছি স্যার। আপনার মতে পৃথিবীতে সবচেয়ে অশ্লীল দৃশ্য কোনটা? খেতে না পাওয়া মানুষের মুখ। পৃথিবীতে সবচেয়ে রোমান্টিক দৃশ্য কোনটা? খুব ছোটবেলায় দেখা ঠাকুরদার মৃত্যুর দৃশ্য। ঠাকুমা সেই শবদেহের ওপর আছড়ে পড়েছিলেন, তারপর আর তার জ্ঞান ফেরেনি। আপনার পরবর্তী উপন্যাসের নাম? মৃত্যুর মিছিলে আমি একা। শেষ প্রশ্ন স্যার, প্লিজ উত্তরটা দিয়ে যান। এই প্রশ্নটার উত্তর পেলেই আমরা চলে যাব। কি? পৃথিবীতে সবচেয়ে বড় অভিশাপ কি? গরিব থাকা। পৃথিবীতে সবচেয়ে বড় পাপ? পরাধীনতা। স্যার, আরেকটা প্রশ্ন করছি। প্লিজ আজ আর না। স্যার, আমরা কিন্তু শুধু আপনাকে বিরক্তই করি না, মাঝে মাঝে কিন্তু সাহায্যও করি। বেশ, আপনার প্রশ্নটা বলুন। আপনারা সরকার বাহাদুরের মনের মতো কাজ করলে আপনাদের পুরস্কৃত করা হয়, আর তা না হলে নেমে আসে রাজদণ্ড, মানে? বদলির আদেশ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার।